যারা যারা আমার মতো নিরামিষ খেতে একদমই পছন্দ করো না, আজকে তাদের জন্য এই ভিডিওটা করছি। ছানার ডালনা একবার করে দেখো, সত্যি বলছি মুখে লেগে থাকবে। প্রথমেই আমি 500 গ্রাম দুধ থেকে এই পরিমাণে ছানাটা কাটিয়ে নিয়েছি। প্রথমেই একটা বাটিতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর নুন, এই কয়েকটা জিনিস ভালোভাবে জলে গুলে মিশিয়ে রেখে দিতে হবে। মশলার কাজটা প্রথমেই সেরে নেবে কিন্তু। তারপর দেখো এখানে নিয়েছিলাম ছানা আর নিয়েছি আদা কুচি, একটু নুন, একটু চিনি। আচ্ছা, চিনির বদলে তোমরা খোয়া ক্ষীর ইউজ করতে পারো, আমি ইউজ করছি না। কম উপকরণে যতটা ভালো বানানো যায় আর কি। আর একটু ময়দা, এই সব দিয়ে যেমন আমরা আটা মাখি সেরকমভাবে সুন্দরভাবে ছানাটাকে আমি মেখে নিয়েছি। এখান থেকে এবার গোল গোল করে বল করে একটু চ্যাপ্টা আকৃতি দিয়ে দেবো, তোমরা যেরকম ইচ্ছা করতে পারো। আর একটা বলে দিই, ওর ধারগুলো যেন না ফেটে যায়। যদি ফেটে যায় তাহলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওগুলো পুরো ছিটকে চলে যাবে আর ভাজাই হবে না ঠিক করে। আর আমি এখানে ইউজ করছি সরষের তেল, কোনো রকম সাদা তেল আমি ইউজ করছি না। তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। হ্যাঁ, দাঁড়াও, আরেকটা কথা বলে রাখি, যখন দুধটা তোমরা ফুটিয়ে নেবে তারপরে না একটুখানি দুধ, মানে হাফ বাটির মতো দুধ তোমরা সরিয়ে রেখে দেবে, কারণ ওটা লাস্টে কাজে লাগবে। তারপরে তোমরা বাকি দুধটা ছানা কাটা। ছানা জিনিসটা যেহেতু খুব নরম হয়, তাই জন্য একদম হালকা হাতে দুপাশে এরকমই লাল লাল করে ভেজে নিতে হবে। আর লাগবে জাস্ট টমেটো কুচি, আদা কুচি আর একটু লঙ্কা কুচি। টমেটোটা তোমরা পেস্টও করে নিতে পারো, আমার কাছে মিক্সি নেই তাই জন্য আমি পেস্ট করলাম না। আর ওখান থেকে আমি এতটা তেল তুলে রেখে দিলাম, যেহেতু কম তেলে রান্না করা আমাদের শরীরের পক্ষে ভালো। নিরামিষ রান্নায় যাই করো না কেন একটু গোটা গরম মশলা লাগবেই, তাই জন্য প্রথমেই তেলে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপরে ওটাকে একটু ভালোভাবে ভেজে ওর মধ্যেই আদা কুচি, লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। আদা কুচি, লঙ্কা কুচি থেকে সুন্দর একটা গন্ধ আসলে তারপরে আমি যে মশলার জলটা করে রেখেছিলাম প্রথমে, ওটা একটু দিয়ে দিলাম। দেখো ওটাকে আবার ভালো করে আমাকে কষাতে হবে যতক্ষণ না ওপরে তেলটা। তোমাদের কাছেও যদি আমার মতো মিক্সি না থাকে তাহলে একদম ছোটো ছোটো করে টমেটোগুলো কাটবে, কারণ টমেটোগুলো গলাতে হবে, তবেই দেখতে খুব সুন্দর লাগবে। তারপরে দেখো মশলাটা ওপরে ভেসে আসলেই আমি এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো দিয়ে একটু সামান্য নুন দিয়েছি, কারণ আমাদের তো মশলাতে নুন ছিলই, তাই জন্য একদম নুনের পরিমাণটা কম করে দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। টমেটোগুলোকে ভালো করে কষিয়ে এখানে একটু দুধ আর একটু কাজু গুঁড়ি করে আমি দিয়ে দিয়েছি। তোমরা ওই দুটোকে পেস্ট করেও দিতে পারো। কম ফ্লেমে রেখে ওগুলো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এবারে যে ছানার বড়াগুলো আমরা ভেজে রেখেছিলাম ওইগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর দেখো কালারটা কত সুন্দর এসেছে দুধটা দেওয়ার জন্য শেষে, সত্যি এত সুন্দর হয়েছিল। আমি পরপর তো দুদিন বানিয়ে ফেললাম, তোমরাও এরমভাবে বানাতে পারো, খুব সুন্দর লাগে খেতে। শেষে যদি তোমাদের মনে হয় একটু জল অ্যাড করতে পারো, আমি একটু সামান্য জল অ্যাড করেছিলাম। আর দেখো টেক্সচারটা কতটা সুন্দর এসেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই একবার বানিয়ে খেও। টাটা সবাইকে।